আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা এই মুহূর্তে চলে এসেছি দৌলতখানে। দেখুন প্রিয় দর্শক, এটা মেঘনা নদীর পার। আমি এই মুহূর্তে মেঘনা নদীর এক পাশে দাঁড়িয়ে আছি। মেঘনা নদীতে এই মুহূর্তে জেলেরা ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রিয় দর্শক দেখুন, ওই দূর নদীতে অসংখ্য মাছ ধরার নৌকা এবং ট্রলার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। আর এই তীরের কাছাকাছি বেশ কিছু মাঝি ভাই আছেন যারা জাল মেরামত করছেন। হয়তো তাদের পরবর্তী গন্তব্য সমুদ্র হতে পারে। বড় বড় জাহাজ, মাছের ট্রলার, যেগুলোকে স্থানীয় ভাষায় মাছের বোট বা মাছের টেম্পো বলা হয়, এইগুলা এই জলযান বা মাছ ধরার ট্রলারগুলো তারা ব্যস্ত সময় কাটাচ্ছে। আর প্রিয় দর্শক দেখুন, ওই দূর নদীতে অনেক অনেক নৌকা তারা মাছ ধরার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। আসলে এখন এই মুহূর্তে মাছ ধরার মৌসুম, সামনে বর্ষাকাল, পুরো সিজন জুড়েই মাঝি ভাইরা, জেলে ভাইরা মাছ ধরার কাজে ব্যস্ত সময় কাটাবে। দেখি ওনারা কি করছেন, জেলে ভাইরা। ওনাদের সাথে একটু কথা বলি, একটু একান্ত আলাপচারিতায় দেখি ওনাদের কাছ থেকে কিছু জেনে নেওয়া যায় কিনা। খুব সহসা আসলে এই সমস্ত জায়গায় আসা হয় না, তো অত্যন্ত প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর এই সমস্ত জায়গাগুলো আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যখন মাটি মানুষের সান্নিধ্যে আসবেন, আপনি ন্যাচারাল কিছু একটা ফিল পাবেন। এবং তাদের মধ্যে কোনো শহুরে বা আধুনিকতার ছোঁয়া নেই একদম। তাদের মধ্যে কোনো কুটিলতা বা দুষ্টামি নেই। অত্যন্ত সরল প্রকৃতির মানুষেরা আপনার সাথে হাসি খুশিভাবে কথা বলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা ভাই? ভালো আছেন? জি, কি করতেছেন? আচ্ছা আচ্ছা, আপনারা কোথায় মাছ ধরেন? কোথায়, নদীতে নাকি সাগরে? আচ্ছা, এখন এই যে জাল মেরামতের কাজ করতেছেন না? আপনাদের বাড়ি কোথায়, কাছাকাছি? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক দেখলেন, পরম মায়া মমতায় ভরা এই মানুষগুলো কতটা সহজ সরল প্রকৃতির। আপনি চাইলে ওনাদের সাথে খুব দ্রুতই বন্ধুত্ব এবং মানিয়ে নিতে পারবেন। তাদের মধ্যে কোনো লোভ নেই, কোনো হিংসে বিদ্বেষ নেই। প্রিয় দর্শক, কি করতেছো তুমি? গোসল করছো? মাছ ধরো তুমি? যাও না? আজরাইল, তুমি কি আজরাইলের খালাতো ভাই?